হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো আমার দুদিন ভিডিও করা হয়নি, যার কারণে হয়তো আজকের ভিডিও আপলোড করতে পারবো না। তো যাই হোক, তো আজকে পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের একটা 31 ডিসেম্বরের একটা পিকনিকের প্ল্যান করছি। তো জানি না ওটা আদৌ হবে কি হবে না। তো এই নিয়ে সবাই আলোচনা করছি। যদি পিকনিকটা হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে একটু উম, সবার সাথে কথা বলবো চাঁদা তোলার বিষয়। তো চলো আজকের দিনটা তোমাদেরকে শেয়ার করি। আর সকাল সকাল আমাদের বাজার বলতে আমার দিদা একজনের কাছ থেকে একটু সবজি কিনেছে। তো চলো তোমাদেরকে দেখাই। তো দেখো, এইতে আছে ফুলকপি আর ধনিয়া পাতা আর আর পালং শাক আছে। তো জানি না কি রান্না হবে, এখন সবাই বাগানে গেছে শাক আনতে। তো তোমরা তো জানোই আমাদের রোজ মেনুতে শাক থাকে। তো যার জন্য আজকেও আমার দিদা গিয়েছে বাগানে শাক আনতে। তো চলো কি সবজি কাটা যায় তোমাদের সাথে পরে শেয়ার করব। তো বন্ধুরা, সব কাজ করে নিয়েছি। আর কাজ করে নিয়ে এবার এসেছি ছাদে। তো সত্যি বলতে দিদার সাথে ঝামেলা হয়ে গেছে, একটু ঝগড়া হয়েছে। তো দিদা চলে যেতে বলেছে এখান থেকে, তাড়িয়ে দিচ্ছে আমাকে। কি করব বলো বন্ধুরা, অনেক কিছু হয়ে গেছে একটুখানি সময়ের মধ্যে। অনেক বড় ঝামেলা হয়ে গেছে, বড় বলতে ছোট্ট কথা নিয়ে ঝামেলাটা একটু বেড়ে গেছে। আমাকে বলে দিয়েছে যে এখান থেকে চলে যাওয়ার জন্য। তো সেই কারণে এখন ছাদে বসে রয়েছি আর তোমাদেরকে শেয়ার করছি কথাটা। আর কি বলবো, তোমাদেরকে তোমাদেরকে জানানোর দরকার, যার জন্য আমি জানাচ্ছি। তো তোমরা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। ছাদে এসেছি, তো ছাদে বসে রয়েছি, কি করব, মনের যে কথা কষ্ট কাকে বলবো, যার জন্য উপরে এসে নিজের কষ্ট দুঃখগুলোকে এখানেই করছি। আর ভাবলাম তোমাদেরকেও জানানো দরকার যে একগাল হাসির পিছনেও অনেক কষ্ট থাকে, ঠিক আছে? তোমাদের হয়তো আমি জানাই না। আর আমার বিষয়ে আমি সত্যি বলবো, আমার পার্সোনাল বিষয়টা আমি কোনোদিনও কারোর সাথে শেয়ার করিনি। আর সত্যি বলবো করতেও চাই না, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি। যে সত্যি বলবো বন্ধুরা, আমার দিদার সাথে আজকে কিছুক্ষণ আগে ঝগড়া হয়েছে। তো ঝগড়া বলতে কি, আমি যে জিনিস বাড়িতে যদি কোনো খাবার থাকে, যদি সেই খাবারটা যদি মানুষের ইচ্ছা হতেই পারে খাবার, তো আমি যদি সেই জিনিসটা খাই, আমার দাদু সেটা পছন্দ করে না যে আমি খেয়েছি বা কেন। তো ডাইরেক্ট তো আমাকে বলতে পারে না, তখন আমার দিদাকে বলে। তো যার কারণে আমি বললাম যে বাড়িতে তো আর একটা মানুষ নেই, আরও 5 জন আছে, সবাই খাচ্ছে, আমিও খেয়েছি। আমাকে গালাগালি করলো। তো সেটা তো গেল। তারপরে আমার দিদার সাথে একটু ঝগড়া হলো। আমার দিদাকে বললাম যে বারবার কেন আমাকে এরকম বলা হয়। সত্যি বলবো, এরকম নোংরা নোংরা গালাগালি শুনতে আমার একটু ভালো লাগে না। যার কারণে ভালো লাগে না বলেই ওই জন্যই বলছি, তোমাদেরকে শেয়ার করছি এই জন্যে যে তোমরা ভাবো যে আমি খুব আনন্দে বা খুব ভালো থাকি, এরকম কিছু না। প্রত্যেকটা মুহূর্ত নিজেকে ভালো রাখার জন্য আমি হেসে যাই, না হাসতে চাইলেও আমাকে হাসতে হয়। সত্যি বলবো, কারণ না আমার এখানে শান্তি, না আমার নিজের বাবা মার কাছে শান্তি। সত্যি বলবো, আমি ভেবে পাই না কি করব, যে কোথায় যাব। মনে মনে হয় কোথাও দূরে চলে যাই, সব চিন্তা ভাবনা দূর, কারোর কথা ভাববো না, নিজের কথা ভেবে যাব শুধু, আর অনেক দূরে চলে যাব, এরকম মনে হয়। সবার জন্য ভাবি আমি, কিন্তু আমার জন্য কেউ ভাবে না, এটাই বাস্তব। আর তোমরা হয়তো এটাও জানো না যে
আমি যেখানে মানে রাতের বেলা যেখানে ঘুমাতে যাই সেটা কিন্তু আমার নিজের বাড়ি না, ঠিক আছে? নিজের যে মামার বাড়িতে থাকি ওখানে আমি থাকি না, ঠিক আছে? আমার একটা পাশে মামা আছে, তোমাদেরকে আমি দেখিয়েছি, হয়তো হয়তো না, তোমাদের অনেকবার দেখিয়েছি। তো আমি সত্যি বলতে ওনাদের বাড়িতে থাকি। আর নিজের দাদু দিদা তো আমাকে নিজের মানে নিজেদের কাছে রাখে না। হয়ে গেছে কিছুদিন, কিছু 2-3 মাস হতে যায় যে আমি অন্যের বাড়িতে থাকি। কি করবো বলো, এইভাবেই আমার জীবনটা কেটে যাচ্ছে। ভেবেছিলাম কোনো কাজ করব, কোনো পড়াশোনা করব। তোমাদেরকে আজ সত্যি কথা বলছি, আমার পড়াশোনা ছেড়ে গেছে আমার দিদার জন্য। আমার দিদা আমাকে পড়ায়নি, আর আমার বাবা মাকেও বারণ করে দিয়েছিল আমাকে না পড়াবার জন্য। সত্যি বলবো, আজ ভাবি যদি আমি মরেও যেতাম না, ভালোই হতো। মানুষ বলে না যে যদি হয়ে মরে যেতিস খুব ভালো হতো। সত্যি আমি সেই দিন যদি মরে যেতাম, আজ আমাকে এইসব দিনগুলো দেখতে হতো না, আর এত কিছু সহ্যও করতে হতো না। নিজের বাবা মাও তো নিজের বাবা মাও আমাকে পছন্দ করে না, আর দাদু দিদা তো দূরের কথা। সত্যি কথা বলতে সব সময় মানে এত ফালতু ফালতু গালাগালি করে না, যে ধারণার বাইরে। মানে এরকম গালাগালি নিজের বাচ্চাকেও কেউ করবে না, কিন্তু আমার দাদু দিদা আমাকে এইভাবে, সত্যি বলবো, আমাকে বলছে আমি নাকি খালসা, এইভাবে কথাটা বলেছে। সত্যি বলবো খুব খারাপ লেগেছে, আর ইচ্ছা করে না বাঁচতে, কিন্তু কী করবো বলো, আমাকে তো বাঁচতেও হবে, আর আমার মাসিদেরকেও দেখতে হবে। কারণ সত্যি বলবো আমার যে স্বপ্ন, আমার কিছু আমার নিজের জন্যে না, আমার মাসিদের জন্য, ঠিক আছে? ওনাদের জন্যই আমি ভিডিও করি, তোমাদের আগেও বলেছি। তো আজকে তোমাদেরকে শেয়ার করলাম যে আমি মানে কতটা কষ্ট মনের মধ্যে চেপে রেখে দিই, কাউকে কোনোদিনও জানতে দিই না, সবার সামনে হেসে গেলে বেরিয়ে যাই। কি করবো বলো, কেউ কি আমার কষ্ট বুঝবে? কোনোদিনই না। তো চলো বন্ধুরা, অনেক কথা বলেছি, জানি ভিডিওটা ভালো হয়নি, সত্যি বলবো ভালো লাগে না, কি করব বুঝতে পারি না। মানুষ সারাদিন তুমি যদি কাজ করে যাও, তাও ওনার চোখে তুমি কোনোদিনও ভালো হতে পারবে না। গালাগালি, সব সময় নোংরা নোংরা গালাগালি দেয়, যেগুলো মানে তোমরা শুনলেও ভাববে যে এরকম গালাগালি করে। হ্যাঁ বন্ধুরা, এইভাবে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। নিজের মামারাও অনেক ফালতু ফালতু কথা বলেছিল, মামারাও সত্যি ওর অতই করে না। সেদিন তো ভাই পর্যন্ত আমাকে বলে দিল যে তুই ভালো না, তুই খুব খারাপ, অনেক কিছু বলছিল ভাই। নিজেদের মানুষের মানে নিজেদের লোকেদের মুখে যখন এইসব কথাগুলো শুনি, সত্যি বলবো, আর তাহলে বাইরের লোকের আর কি বলবো, বাইরের লোক তো আরও অনেক কিছু বলতে পারে, তাই না বন্ধুরা? তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম তোমাদেরকে, তো চলো, ভিডিওটা আর ভালো লাগছে না করতে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।